বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্পের এক অনন্য নিদর্শন নকশি কাঁথা। আর এই নকশি কাঁথার সূক্ষ্ম সূচয়ে নিজের স্বপ্ন, অনুভূতি আর জীবনের গল্প বুনে চলেছেন শিল্পী হোসনে আরা। শৈশব থেকেই সেলাই আর নকশার প্রতি গভীর আগ্রহ ছিল হোসনে আরার। মায়ের কাছ থেকেই হাতে কলমে শেখা কিভাবে পুরনো কাপড়ের টুকরো জোড়া দিয়ে তৈরি হয় এক একটি জীবন্ত গল্প। সময়ের সঙ্গে সঙ্গে সেই শখই হয়ে ওঠে তার পেশা, আর নকশি কাঁথা হয়ে ওঠে তার আত্মপ্রকাশের মাধ্যম। অনেক কষ্টের জীবন আমার, তো তখন থেকে আমি দৌড়াতে দৌড়াতে এই পর্যন্ত আসছি, অনেক আমি পাইছি। কিন্তু আমার আমার আমি 2010 আমি একটা বাংলাদেশ লোকশিল্পী ফাউন্ডেশনে 30,000 টাকা আর এক ভরি সোনার মেডেল পাইছি। এটা প্রথম। এরপরে আমি পাইছি বিসিক থেকে 3টা পুরস্কার পাইছি। শ্রেষ্ঠ পুরস্কার, দক্ষতা পুরস্কার, তারপরে বিসিক থেকে আমি শিল্প পুরস্কার পাইছি। এটা আমার মনে হয় এই রাষ্ট্র পুরস্কার আর কি বলে, তবে মিনিস্টার পুরস্কার। তবে আমি এটাও পাইছি। এরপরে পাইছি আমি চ্যানেল আইয়ে। তারপরে আবার পাইছি আমি সোনারগাঁও। এবার গত বছর আমি জানুয়ারির 18 তারিখে আমি পাইছি 1 লক্ষ টাকা 3 লক্ষ টাকা চেক আর 1.5 ভরি সোনার মেডেল। আমার একটা ঘর নাই, বাড়ি নাই, আমার 3টা ছেলে নাই। আমি যে এই গ্রামের যে মেয়েগুলো কাজ করি, আমি যে শিল্পকলা একাডেমি জুলাই বিপ্লবের আমি 60 জন 5 দিনে প্রশিক্ষণ দিয়ে আমি সফল হয়েছি। তারপরে আমি এই যে মহিলা বিষয় থেকে, সমবায় সমিতি থেকে, সমাজ সভা থেকে, মানে সমবায় সমিতি সব থেকে আমি এই সোনারগাঁও আমার দেশের মেয়েগুলো নিয়ে আমি অনেক ধরনের উন্নয়নের কাজ করি। আমার আয়ের জন্য আমি কিছু না, আমি সবার সাথে থাকতে পারি যে আমি আর্টিস্ট, আমি নকশি কাঁথার আর্টিস্ট করে দেন। আমি এই পর্যন্ত আসছি, সবাই আমার সম্মান করে। আমি ওই টাকার জন্য লোক লালসা আমার কিছুই নাই। আমি পাই, আমার রূপের কোনো চিন্তা ভাবনা নাই যে আমি এত টাকা এতটুকু, মানে যেরকম কাজ করি আমি এরকম মূল্য পাই, আমি সন্তুষ্ট আছি। হোসনে আরার জীবন শুরু থেকেই ছিল সংগ্রামে ভরা। স্বামী কাহারউদ্দিন আদমজ জুট মিলের শ্রমিক ছিলেন। মিলটি বন্ধ হয়ে গেলে 5 সদস্যের পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে যান তিনি। সেই কঠিন সময়কে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজের অদম্য ইচ্ছা শক্তিকে পুঁজি করে হাতে তুলে নেন সুই সুতো। শুরুটা ছিল নিছক শখ, কিন্তু ধীরে ধীরে সেটিই হয়ে ওঠে তার জীবিকার প্রধান অবলম্বন। পরবর্তীতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন থেকে আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। তার নিপুণ হাতের কাজ দ্রুতই সবাই নজর কাড়ে। তার তৈরি নকশি কাঁথা এখন শুধু দেশেই নয়, বিদেশেও সমাদৃত। আমার খুব পছন্দ, আমার আম্মুরও খুব পছন্দের। তো আমরা বাসায় নকশি কাঁথা ব্যবহার করি। আর নকশি কাঁথাটা বাংলাদেশের একটা ঐতিহ্য। তো এটা প্রত্যেকের ঘরে ঘরে থাকে এবং সবাই খুব পছন্দ করে বাঙালি ঐতিহ্য হিসেবে। প্রান্তিক লেভেলে কাজ করে যে কর্মীরা আছে, নকশি কাঁথার যে শিল্পীরা, তারা হয়তো ঠিক মতো সেই পারিশ্রমিকটা পাচ্ছে না, সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। তাদের কাজটা ফুটিয়ে তুলতে বা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে যতটুকু মানে মিডিয়ার প্রয়োজন, সেভাবে প্রচার প্রসারণা হচ্ছে না। সেই জন্য হয়তো বা এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। নকশি বা আমাদের যশোর স্টিচের যে কাজগুলা, সেটা আমরা নিজেরাই করি। আমিও চাই যে আমাদের নকশি কাঁথাগুলা বা তাঁতের জিনিসগুলা যেন উঠে আসুক, এবং কুমার বাড়ির যে মাটির জিনিসগুলা, এটা যেন ঐতিহ্যভাবে এবং গড়ে উঠুক এবং বড় স্থানে আমাদেরটা যাক। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন জাতীয় পর্যায়ে স্বর্ণপদক সহ বিভিন্ন সম্মাননা। 2025 সালে প্রাপ্ত হন শিল্পাচার্য জয়নুল আবেদিনের আজীবন পুরস্কার। বর্তমানে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের তালিকাভুক্ত একজন শিল্পী এবং প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। নিজের অভিজ্ঞতা দিয়ে গড়ে তুলেছেন নতুন প্রজন্মের শিল্পী। তার মেজ মেয়ে আসমা ইতিমধ্যে তার প্রধান সহকারী হিসেবে কাজ করছেন, যা এই শিল্পের উত্তরাধিকারকে আরও দৃঢ় করেছে। তার সাফল্যের মাঝেও দুশ্চিন্তা রয়েছে। মেশিনে তৈরি সস্তা পণ্যের দাপটে হাতে তৈরির নকশি কাঁথার বাজার দিন দিন সংকুচিত হচ্ছে। সব প্রতিকূলতা সত্ত্বেও গোয়ালদি গ্রামের নিজ বাড়িতে বসে হোসনে আরা আজও সুই সুতুর ফুরে বুনে চলেছেন বাঙালির 100 বছরের ঐতিহ্য।
অন্যতম কয়েকটি ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে নকশিকাঁথা তারই একটি। সূচের ফোরে স্বপ্ন বুনছেন এই নকশিকাঁথা শিল্পী হোসনিয়ারা। জীবন যুদ্ধে তিনি এক অনন্য নারী। এই নকশিকাঁথার মাধ্যমেই তিনি আজ স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। তিনি এই পর্যন্ত অর্জন করেছেন গোল্ড মেডেল সহ বিভিন্ন পুরস্কার, যা তার এই জীবনকে সুন্দর ও পরিপূর্ণময় করে তুলেছে। তিনি চান এই নকশিকাঁথা দিয়ে তার জীবনকে আরো উজ্জ্বল করতে। দেশের বিভিন্ন স্থানে তিনি তার এই নকশিকাঁথার ছড়িয়ে দিতে চান। শিল্পকলা একাডেমি থেকে রাশিদুল ইসলাম রাসেল,